এখন আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে যে নিচের কোনটি আসলে ম্যাটেরিয়াল নাউন বা ওয়াটার এরকম একটা এক্সাম্পল দিয়ে বললো এটা আসলে কোন নাউন। তো আমরা একটু জেনে নিই যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওজন বা পরিমাপ করা যাবে, যেমন হচ্ছে লাইট বা এয়ার। আচ্ছা, লাইট বা এয়ার কেন আসলে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অনেকে মনে করে থাকে? কারণ হচ্ছে লাইটের আমরা তীব্রতা কোন ক্যান্ডেলের সাহায্যে বের করি, আর এয়ারের আমরা বাতাসের প্রবাহ কিলোমিটার পার আওয়ার এরকমের বেগে আসলে আমরা বাতাসকে পরিমাপ করে থাকি। তো যেহেতু লাইটের তীব্রতা এবং বাতাসের বেগ আমরা পরিমাপ করতে পারি, সেই কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না হয়ে ম্যাটেরিয়াল নাউন হবে। এবং ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল ফ্রি, মানে এরা কখনোই আর্টিকেল গ্রহণ করবে না এবং এরা হচ্ছে সবসময় সিঙ্গুলার, এরা কখনোই প্লুরাল হবে না। যেমন আমরা উদাহরণ দিচ্ছি যে ওয়াটার, হেয়ার, সুগার, তারপর সোপ বা সোপ যেটাকে বলি আমরা, রাইস, গোল্ড, সয়েল, উড, স্যান্ড, সল্ট, আয়রন, পেপার, এমন আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল হতে পারে। তো এই যে যে কথাটা আমি প্রথমেই বলছিলাম সেটা এখানে লিখে রেখেছি আমি, যে লাইট বা এয়ারকে কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না, কারণ এগুলো হচ্ছে মেজার করা যায়। যেমন লাইটকে মেজার করা যায় বা হ্যাঁ, লাইটকে মেজার করা যায় ক্যান্ডেলের সাহায্যে তীব্রতা, এবং এয়ারকে মাপা যায় কিলোমিটার পার আওয়ার বেগে, বাতাসের যে বেগ আমরা ঝড়ের সময় আমরা যেটা আসলে দেখি। তো আশা করি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।